শ্বশুরবাড়িতে আজ আমার প্রথম দিন। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে ভোর ৫টা। তো জানলাটা আমি খুলে দিলাম। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখো আজ অনেক দিন পরে একটা মনের মধ্যে না একটা অন্যরকম লাগছে, বলে না নিজের বাড়িতে শান্তি আলাদা। তো সেই জন্য নিজের বাড়িতে আছে যেন শান্তিটা অন্যরকমই লাগছে সত্যি সত্যি। তো যাই হোক বন্ধুরা, সবাই উঠে পড়েছে, আমি সবার লাস্টে ছিলাম মনে হয়, কারণ কাউকেই দেখতে পাচ্ছি না, বাইরে খুব আওয়াজ হচ্ছে, সবাই মিলে সব কাজকর্ম করছে। আর আমি উঠে দেখছি আমার গপু নেই, আমার গপু আমার আগে উঠে গেছে, ভাবা যায়। যেই ছোট গপু সে বেলা পর্যন্ত শুয়ে থাকে, সেও আজকে উঠে গেল আমার আগে, অথচ আমি কিচ্ছু টের পাইনি। তো যাই হোক বন্ধুরা, বাবা হয়তো নিয়ে গেছে, আমি সত্যি বলছি আমি বুঝতে পারিনি, সকালের দিকে চোখটা এত লেগে গেছিলো যে আমি টেরই পাইনি। তো চলো তাড়াতাড়ি বাইরে যাই, গিয়ে দেখি সবাই কে কী করছে। দেখো ওইদিকে দাদা তো কাজকর্ম করছে, পিসি দাঁড়িয়ে আছে, আর এই যে আমার গপু, ছোট্ট গপুকে নিয়ে মা দাঁড়িয়ে আছে, আর বাবা এদিকে তো সব কাজকর্ম করছে সব হাতে হাতে। আর এইদিকে দেখো সব জিনিসপত্র চলে এসছে, আর এই যে সে তো কলতলাটা পরিষ্কার করছে। তো সবাই সব কিছু করছে, আমি শুধু মনে হয় একমাত্র ঘুমিয়েছিলাম। তো যাই হোক, ৫টা বন্ধুরা অন্ধকার নয়, কারণ ৫টা পুরো ভালো দিনের আলো বোঝা যায় সব কিছু, কারণ একদম সকাল হয়ে গেছে। আর তার আগের দিনে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো ভাবলাম যে অনুষ্ঠানের দিন বৃষ্টি হলে একদম পুরো সব কিছু মাটি হয়ে যাবে, ভালো লাগবে না, কারণ লোকজন আসবে। তো চলো এদিকে দেখো সিঁড়ি টিড়ি সমস্ত কিছু ধুয়ে দিয়েছে আমার দাদা, ভাসুর। তো যাই হোক, তো এই দেখো এখনও শুকোয়নি, তো পাখাগুলো চালিয়ে দিলে সমস্তটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে, আর লোকজনও সব চলে আসবে। আর আমি চলে এসেছি ওপরে জামা কাপড় নিতে, কারণ জামা কাপড়গুলো মেলা আছে, সেই জন্য তো সব লোকজন আসবে, সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে ঘরের মধ্যে মেলে দেবো। আর এইদিকে দেখো রান্নার জন্য জায়গা তৈরি করা হয়েছে, কারণ দুদিন ধরে না এত বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকের দিনটা অন্তত ঠাকুরকে খুব ডাকছিলাম যেন বৃষ্টিটা না হয়, কারণ সবাই আসবে, আর ঘর বাড়িতে দেখো বৃষ্টি কাদা হলে একদমই ভালো লাগে না। তো রান্না বান্না সমস্ত কিছুই সব কিছু একটু অসুবিধে হতো, সেই জন্য। তো বাইরে রান্নাবান্না না হলে দেখো সবে তো নতুন বাড়িটা করা হয়েছে, আর রং ঠং তো সবে করেছে, তো ঘরের মধ্যে রান্নাবান্না হলে না একটা তেলচিটে হয়ে যাবে জায়গাটা, তখন খাটনিটা বেড়ে যাবে, সেই জন্য। তো বাইরের যে রান্নাবান্না হলে ভেতরে খাওয়া দাওয়া হলে কোনো অসুবিধে নেই। তো এই দেখো আমি জামা কাপড় নিয়ে নিচে যাচ্ছি, আর নিচে গিয়ে দেখি ওইদিকে, তো এই দেখো রান্নাবান্না সব আয়োজন চলছে। তো হলো রান্নার ঠাকুর রান্না করবে, তো এই জায়গাটা দেওয়া হয়েছে, আর দেখো চারিদিকে কাদা কাদা আছে, সেই জন্য নিচটা একটু মাটি ফেলে, শুকনো মাটি, তো তার উপরে চট পেতে দিয়ে সব চলছে। আর এইদিকে এই দেখো সব পুজোর বাজার আছে এই ঘরে, সব রাখা হয়েছে এখান থেকে সব নিয়ে যাওয়া হবে ওপরে। তো অনেক কিছু সব কিছু গুছিয়েছে। আর আমি তো সকালবেলায় যেহেতু ঘুম থেকে উঠেছি এখনও স্নান করিনি, সেই জন্য আমি কিছুতে হাত দেবো না, স্নান না করে পুজোর জিনিস ধরতে নেই, তো সেই জন্য আমি ধরবো না। আমি তোমাদের এমনি দেখাচ্ছি ভিডিও। আর এখানে সব থালা ঠালা রাখা আছে, এখানে ফল রাখা হচ্ছে পুজোর জন্য। তো আজকে বাড়িতে পুজো আছে, আর কী পুজো আছে সেটাই তোমাদের বলবো অবশ্যই। তো এইখানে দেখো যেহেতু ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, সেখানে জানলাগুলো রাখা আছে, পুরো বাড়িটা এলোমেলোই হয়েছিল, তো তাড়াতাড়ি করে গুছিয়ে টুচিয়ে নিয়েছি আমরা। আর আমার গপু তো খুব খুশি, দেখো সে তো নাচ করছে। আর আমার গপু নিজের বাড়িতে এসে খুবই আনন্দ পেয়েছে, আর এত লোকজন দেখছে, এত এই যে সব রান্নার সব ডিশ এসছে, যে গামলা ফামলা এগুলো, তো এগুলো দেখে আমার গপু তো আনন্দ পাচ্ছে, ও এইগুলো দিয়ে খেলবে, এটা ধরছে ওটা ধরছে, তো বলছে এগুলো সবই তোমার। তো এই যে রান্না ঠাকুর ওনার সাথে কথা বলছিল যে তুমি রান্না করবে আমাদের সঙ্গে, আমার গপু বলছে হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে নিয়েই রান্না হবে, সবাই মিলে রান্না করবে। আর বাবা তো এদিকে রেডি হচ্ছে, বাজারে যাবে সেই জন্য, কারণ সবজি বাজার ওদিকে সবজিওয়ালাকে বলা হয়ে গেছে, তো ওনারা সব জিনিসপত্র নিয়ে এসে এবার বাবা গিয়ে সেখান থেকে নিয়ে আসবে। তো সেই জন্য এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আর আমার গপু তো বায়না ধরেছিল বাবার সঙ্গে যাবে, দাদুর সঙ্গে। তো সেই জন্য আমি কী করলাম, ব্রাশে কলগেট লাগিয়ে দিলাম। তো আমার গপুর ব্রাশ খুব পছন্দ, সেই জন্য তো ব্রাশটা পেলে যাতে ভুলে যায় যাওয়ার কথা, সেই কারণে আমি ওকে আটকানোর জন্য ব্রাশটা দিলাম। তো এইবারে বাবা যাবে, আর এই ব্রাশ পেলে ওর আর দরকার নেই কিছু, যাই হোক। তো বাবা এখন যাচ্ছে, আর এদিকে আমরা সবাই মিলে সব হাতে হাতে করে দেবো। তো চলো বন্ধুরা, আর আমার গপুকে দেখো, আমার গপুকে দেখে আমার বেশি আনন্দ লাগছে, কারণ কি ও ছোটো মানুষ, আর ওর আনন্দটা সব থেকে আগে। তো তো খুব খুশি, ও কোনটা রেখে কোনটা ধরবে, কি করবে বুঝতেই পারছে না কিছু। যাই হোক, তোকে নিয়ে সারাদিন মেতে আছে দিনটা। আর ব্যাস,
গপু তো এমনি সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠে, আর আজকে আমার আগে উঠে পড়েছে, মানে আমি কিছু বুঝতেই পারিনি। আর এদিকে এই দেখো রান্না মানে শুরু করার আগে তো এগুলো দিতে হয় থালায় করে সাজিয়ে, তো আমার নামটা ঠিক মনে নেই মানে এটাকে কি বলে। তো যাই হোক, আর এদিকে এইখানে দেখো সবজি কাটা হবে সকালের জন্য, মানে রান্নার জন্য দুপুরের। তো সবাই মিলে কাটাকাটি করেছে, আর এটা হলো আমার মামি শাশুড়ি, সে আমার মানে গপুর সঙ্গে কথা বলছে। আর এদিকে এই দেখো সবজি টবজি মানে যা নিয়ে এসছে সেগুলো ঢালা হলো, বেগুন, গাজর সব আছে যা রান্না হবে, কারণ দেখো পুজোর দিনে তো সব নিরামিষ খাবারই হয়, এখানে তো আঁশ চলবে না, সেজন্য নিরামিষ যত আইটেম আছে সেগুলোই করা হবে। তো কী কী করা হবে সেটা তোমাদের অবশ্যই বলবো। তো এখান থেকে এখন বাছাই চলছে, মানে কী কী নেওয়া হবে আর কী কী সাইড করা হবে সেইটাই। তো সবাই মিলে কেটে দেবে, কারণ কি রান্নার লোকদের ওনাদের বারণ করেছিল যে আলাদা লোক আনার দরকার নেই, আমরা নিজেরা হাতে হাতে করে দেবো। তো সেই জন্যই আমরা সবাই মিলে করে দিচ্ছি। আর এদিকে এই দেখো ওনারা তো পুরো রান্না শুরু করে দিয়েছে, আর সকাল সকাল হবে মানে ঘুগনি রান্না হবে, এখানে সবাই খাওয়া দাওয়া করবে, সেই কারণে ঘুগনি আর মুড়ি, মানে গ্রামের দিকে দেখো ঘুগনি মুড়ি এইসবই খাওয়া হয় সকালে, বা আলুর তরকারি মুড়ি দিয়েই খায়। মানে আমাদের মেদিনীপুরে মানে এটা আমি যতদিন বিয়ে হয়েছে তবে থেকে দেখছি, মানে এরকমই এখানে খাওয়া দাওয়া, মানে যেখানে যেমন দেখো সেখানে তেমন, মানে ঘুগনির সঙ্গে মুড়ি বা আলুর তরকারি মুড়ি বা কোনো কিছু একটা মানে কিছুর সঙ্গে, মানে মুড়ি মানে সব কিছুর সঙ্গে থাকবে, তো মুড়ি খেতে সবাই ভালোবাসে। যাই হোক বন্ধুরা, আর দেখো আমার গপুকে ব্রাশ করিয়ে দিয়েছি যেহেতু, সেই জন্য আমি দুটো মুড়ি দিয়েছি যে ও খাক, আমি ওকে একটু খাইয়ে তারপরে আমি যাব স্নান করতে। তো আমার গপু তো বাবা সে তো একদম বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, মানে খুব অ্যাক্টিং শিখে গেছে আর কি। তো তারপরে দেখো আমি বলছি একটু খেয়ে নাও বাবা, তুমি না খেলে, কারণ সকালে ব্রাশ করেছো তো এখন কিছু একটু খেতে হবে। আমার গপু না একদমই কিচ্ছু খেতে চাইছে না, কেন জানি না বন্ধুরা, ওকে দিন দিন খাওয়া কমে যাচ্ছে, আর রোগাও হয়ে গেছে অনেকটা, আগে থেকে ওয়েট কমে গেছে। তো কি করা যায় বলো তো, আমাকে একটু সাজেস্ট করো, তোমাদের যদি কারোর জানা থাকে, ছোট বাচ্চা যদি ঘরে থাকে তাহলে তোমরা তো অবশ্যই জানবে যে কিভাবে কি করতে হয়। তো যাই হোক ডাক্তারের কাছে তো নিয়ে যেতেই হবে, কারণ এর আগেও অনেকবার এরকম হয়েছে, যতবারই আমার মানে গপু খেতে চায় না, তো কোনো তো একটা কারণ আছে। যাই হোক বন্ধুরা, তো এইখানে এসে তো আরোই খেতে চায় না, কারণ বাড়িতে থাকলে আমি একা একা থাকি, ওকে নিয়ে সব কিছু করি, তো সেই মতো আমি ঠিক জোর করে কিছু না কিছু খাওয়াই, কিন্তু এখানে সে এত আনন্দ পেয়েছে, এত হই হুল্লোড় পেয়েছে, তো ওর খাওয়া একদমই ভুলে গেছে। আর বাচ্চারা তো এমনিতেই যেন খাওয়ার প্রতি খুব একটা টান থাকে না, আমার গপু তো সারাদিন এই ছোটাছুটি করছে, এই করছে, এভাবেই দিন কেটে যাচ্ছে। আর এই দেখো সবাই মিলে সবজি কাটা হচ্ছে, আর এটা হলো ঘুগনির জন্য, মানে ঘুগনির আলু সেটাই কাটা হচ্ছে, তো এটা ঘুগনি হবে তোমাদের বললাম আগে। তো চলো বন্ধুরা, আর আমি এই দেখো স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, মানে শাড়ি পরে নিয়েছি। আর এখানে যখন আসি তখন শাড়ি পরি, নাইটি পরি, কোনো ঠিক নেই, মানে যাই হোক, কিন্তু চুড়িদার পরে আসি, আবার যাওয়ার সময় চুড়িদার পরে যাই। আর এমনি যখন বাড়িতে এখানে যতদিন থাকি তখন শাড়ি নাইটি এগুলোই পরি। তো যাই হোক, আমার শাড়ি পরতে আমারও ভালো লাগে, তো অকেশন পারপাস ছাড়া তো পরা হয় না, সবসময় শাড়ি পরে কাজ করতে না খুবই কষ্ট হয়, তো একা সংসারে সেটা হয়ে ওঠে না, কারণ নাইটি পরেই কমফোর্টেবল মনে হয়। আর যেহেতু গপু ছোট সেই কারণে তো এখানে পরি কি অনেক দিন পরে এসছি, তো সবাই দেখবে ভালো লাগবে, এটাই হলো কথা, আর কিছুই না। তো ওই জন্য তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন সবাই মিলে সবাই খাওয়া দাওয়া করছে, তো আমাকে সবাই বলছে যে তুমিও একটু কিছু খেয়ে নাও, তো আমি বললাম হ্যাঁ খেয়ে নেবো আমি। তো এইদিকে চলে গেলাম রান্নাঘরে, দেখো আর মামি ওখানে খাবার বাড়ছে, আর আমি এদিকে ঘুগনি নিয়ে নিয়েছি, কারণ আমি মুড়ি দিয়ে ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে না, আমি পছন্দ করি না, সেই জন্য আমি শুধু ঘুগনি নিয়েছি। তো দেখো খাচ্ছে, আর না ঘুগনিটা না সত্যি খুব ভালো হয়েছিল, মটরগুলো একদম বেশ গোটা গোটা দেখতে লাগছে, মনে হচ্ছে যেন সিদ্ধ হয়নি, কিন্তু না একদম পারফেক্ট হয়েছে, মানে যেই তুমি মুখে দেবে একদম পুরো মিলিয়ে যাচ্ছে মুখের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, রান্নাটাও খুব ভালো হয়েছিল, আর সবাই মিলে খাওয়া দাওয়া করছে, একটা আনন্দ হই হুল্লোড় খুবই ভালো লাগে আমার। আর আজকে না অনেক দিন, মানে অনেক দিন বলতে অনেক বছর পরে আমি আজকে আমার শ্বশুর বাড়িতে এসেছি পুজো উপলক্ষে, খুব একটা তো আসা হয় না, আর এইটা পূর্ণিমা মানে এই গুরু পূর্ণিমার সময় আমাদের বাড়িতে পুজো হয়, মানে বড় করে পুজো করে, তো সেই জন্যই, আর যেহেতু আমার গপু ছোটো তো আসবো না, আমার বাবা মানে শ্বশুরমশাই রাগ করছিলো, সেই জন্য ভাবলাম ঠিক আছে, তো আমাদের দাদাভাই এসে আমাকে রেখে দিয়ে গেছে, ও তো থাকতে পারলো না, ওর পক্ষে সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, সবাই মিলে থাকলে একটা আনন্দ হতো অন্যরকম, কিন্তু সেটা হলো না। তো এদিকে আমি দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি বাকি ছিলাম, মামি মা বাকি ছিল, তো সেই জন্য আমরা এদিকে খেয়ে নিলাম।
এবারে যাব ওপরে, কারণ ওপরে অনেক কী হচ্ছে সেটাই দেখবো। আর আমার গপুর দিকে তো সারাদিন আমাকে খেয়াল রাখতে হবে, কারণ আমার গপু তো দেখো সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করার, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে তো সবাই মিলে তো আর ওর দিকে কেয়ার করতে পারবে না, সবাই কাজে ব্যস্ত থাকবে কোনো না কোনো, সেই কারণে আমাকে তো এদিকে করতে হবে, ওর দিকে নজর দিতে হবে। আর এই দেখো রান্নাবান্না চলছে দুপুরের খাবারের জন্য। আর আমি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, চারিদিকে এত পাখি ডাকছে না কি বলবো। আর তো যাই হোক, আমার খুবই ভালো লাগছে। এবার আওয়াজটা ফোনের মধ্যে শোনা যাবে, কতটা ভালো লাগবে তোমাদের সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু যাই হোক বন্ধুরা, চারিদিকে এই পাখি ডাকছে, গ্রামের দিক না এই জন্য খুবই ভালো লাগে, মানে চারিদিকে পশু পাখি অনেক কিছু দেখা যায়, মাঠঘাট অনেক কিছুই দেখা যায়, কিন্তু একদমই ঘর থেকে বেরোতে পারছি না। কিন্তু যবেই এসছি তবে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে দেখো ওপরে গেলাম, গিয়ে দেখছি এখানে মা পুজোয় বসেছে, তো এদিকে পুজো শুরু হয়ে গেছে। আর আমি এদিকে রেডি হয়ে আসতে পারিনি এখনও, তাড়াতাড়ি করে একটুখানি চলে এলাম। এসে মা বলছে কোথায় ছিলে, আমি বললাম যে নিচে ছিলাম, গপুকে দেখছিলাম। আর এদিকে বড় যা তো বসে পড়েছে, মানে পুজোতে এখানে সবাই আছে, বাবা আছে, তো এসছিলো, ও এসে আবার চলে গেছে। তো এখন মা একাই মানে পুজোতে বসছে, যেহেতু মা উপোস আছে, মাই পুজো করবে, ঘরের পুজো যেহেতু, তাই মা করছে, আমি উপোস থাকিনি, সেই জন্য আমি পুজোয় বসিনি। তো মা, এটা মায়েরই মানে ঘরের পুজো যেহেতু, তো মাই উপোস থাকে প্রতি বছর, মাই করে পুজোটা, মানে গৃহের মঙ্গলের জন্য, তো মাই উপোস থাকে। তো যাই হোক বন্ধুরা, এদিকে সবাই মিলে পুজোয় বসেছে। আর আমার গপু এই দেখো বাবার কোলে বসে আছে, মানে দাদুর কোলে, মানে আমার তো বাবা হয় সেটাই বলছি তোমাদের। তো যাই হোক বন্ধুরা, এদিকে সমস্ত আয়োজন খুব ভালোভাবে হয়েছে। আর ওদিকে নিচে তো রান্না বান্না সমস্ত কাজকর্ম ওদিকে চলছে। তো লোকজন এখনও সবাই আসেনি, মানে এখনও এসে পৌঁছায়নি। তো এখানে মানে সবে শুরু হয়েছে পুজো, এখন অনেকক্ষণ হবে, অনেকক্ষণ চলবে পুজোটা। তো চলো বন্ধুরা, আর এদিকে আমি আবার একবার নিচে চলে গেলাম, গিয়ে দেখছি ওখানে সব এখনও খাওয়া দাওয়া মানে চলছে। এটা হলো মানে দিদির, মানে আমার জায়ের বাপের বাড়ির লোকজন এসছে, তারা আমার বাড়ি থেকে কেউই আসতে পারেনি। তার কারণ হলো আমাকে এখন বাড়িতে খুবই কাজের চাপ, সেই জন্য মা আসতে পারেনি। আর মাকে আমি বলেছিলাম যে আমার সঙ্গে চলো, তো মা বলল না আমি যাব না, কারণ কি বাবা একা, দেখো বাবা, আমাদেরও তো জায়গা জমি আছে, তো সেখানে চাষবাস করতে হয়, ভাই যেহেতু বাড়ি নেই, ও বাইরে চলে গেছে, আর বাবা একা, তো তার পক্ষে রান্নাবান্না করে কাজকর্ম করে সম্ভব নয়, ওই জন্য মাকে জোর করিনি। ঠিক আছে, তো মা বললো যে এখন যাও, আবার পরে যখন সময় হবে তখন যাবো। আমি বললাম ঠিক আছে। তো বাবাও বলেছিল যে মাকে নিয়ে এসো, তো আমি বললাম বাবা দেখো এখন কাজের চাপ আছে, সেই জন্য মা আসতে পারবে না। তো বলছে ঠিক আছে, কাউকে তো জোর করা যায় না, কারণ কি দেখো সবারই সংসার আছে, তো সেই জন্য। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। আর তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো চলো বন্ধুরা, আর আমার তো খুবই ভালো লাগছে, কারণ বাড়ি ভর্তি একদম লোকজন, তো খুব ভালো লাগছে। তো চলো সবাই মিলে আনন্দ করি। রাখছি বন্ধুরা, টাটা।